দর্শক সবাইকে খামার বাড়ি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি গত বছর আমার গাভী থেকে যে বকনা বাচ্চাটা পেয়েছিলাম, সেই বাচ্চাটা আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমি ১০ মাসে গাভীন করানোর জন্য একটা প্রস্তুতি নিই, এবং কিভাবে আমি কি ওষুধ প্রয়োগ করেছি সেটাও আমি আপনাদের ভিডিওর সাহায্যে দেখিয়েছি। কিন্তু অনেক ভাইরা এটা আসলে মানতে পারে নাই যে ১০ মাসে কিভাবে বকনা বাচ্চা গাভীন হয়। তো আমি আমার বকনা বাচ্চাটাকে জানুয়ারির ৪ তারিখে গাভীন দিয়েছিলাম। তারপরে আমি একটু দেশের বাইরে ছিলাম, যার জন্য আমি আর নতুন করে ভিডিও দিতে পারি নাই। তো আজ আমি আপনাদের সেই বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন সবাই সঙ্গে থাকুন। দর্শক, এই দেখেন আমার খামারের গাভী। আর গত বছর এর কাছ থেকে আমি এই বকনা বাচ্চাটা পেয়েছিলাম। দেখেন এখন সে কত বড় হয়েছে। এই বকনা বাচ্চার ভিডিও ইউটিউবে আমার দেওয়া আছে, আপনারা দেখেন। এ এখন অনেক বড় হয়ে গেছে এবং এখন 5.5 মাসের গাভীন। আমি কি ওষুধ ব্যবহার করেছি সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। তো অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে যে ভাই, আপনি যে ভিডিওগুলো দিতেন আপনার বকনা বাচ্চার, সে বকনা বাচ্চা থেকে এখন গাভীন হয়েছে কিনা এই বিষয়ে একটু আমাদের জানায়েন। আর যদি গাভীন হয় তাহলে একটা ভিডিও করে আমাদের সবাইকে জানিয়েন যে কিভাবে আপনি আপনার বকনা বাচ্চা থেকে 10 মাসে গাভীন করাতে পেরেছেন। তো সেই উদ্দেশ্যে আমি আজ এই ভিডিওটা করা। দর্শক, এই যে বকনা বাচ্চাটা, আগে দেখতে হবে যে এটা কিসের বীজ। তো এর মাকে আমি গাভীন দিয়েছিলাম, এর মা হলো ব্র্যাকের হিরোর যে বীজ ছিল সেই হিরোর বীজ। তো হিরোর পেটে আমি দিয়েছিলাম ব্র্যাকের, আপনারা সবাই দেখছেন এটা ব্র্যাকের কার্ড, ব্র্যাকের হ্যারিসনের বীজ। তো এই বকনা বাচ্চাটা হলো গিয়ে ব্র্যাকের হ্যারিসনের বীজ 329 নাম্বার। আর আপনাদের যাদেরই খামার আছে তারা যে বকনাগুলো খামারে রেখে দিবেন তাদের এই বীজের কার্ডটা সুন্দর করে সংগ্রহ করবেন, কারণ এই কার্ডের পরে নির্ভর করেই এর পেটে আপনি কি বীজ দেবেন সেটা আপনার নির্ধারণ করতে হয়। যেমন এই বকনার বাচ্চা তো আমার হ্যারিসনের বীজ, কিন্তু আমি কিন্তু একে হ্যারিসনের বীজ দিতে পারবো না। যদি আপনি ভুল ক্রমে হ্যারিসনের বীজ দিয়ে ফেলেন, তাহলে হয় এর দুধ উৎপাদন কমে যাবে বা আপনার সাইজে ছোট হবে, যার জন্য মা গাভীটা কি বীজের সেটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যেহেতু আমার এই বকনা বাচ্চাতে হ্যারিসনের বীজ, আমি প্রযোজনকারী ডাক্তারকে হ্যারিসনের কথা বলে এবং এই কার্ডটা যখন ওনাকে দেখালাম, তখন উনি আমাকে এর পেটে 333 হল্যান্ডের ব্র্যাকের বীজটা দিয়েছে, এবং আপনাদের আশীর্বাদে একবারেই গাভীন ধরে গেছে। এবং একে আমি গাভীন দিয়েছি 4/1/2024 তারিখে। আর এই বকনা হ্যারিসনের যে বকনাটা আমার, এই বকনাটা আপনার বিআইসি হলো বিয়ানোর দেশ ছিল 11/2/2023, কিন্তু এর মা বাচ্চা প্রসব করেছিল 16/2/2023-এ। মানে এই যে বকনা বাচ্চাটা আপনারা দেখছেন, এ 2023 সালে 16ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে। আর আমি একে গাভীন দিয়েছি 4/1/2024-এ, মানে 11 মাসের সময়, 10.5 থেকে 11 মাসে আমি একে গাভীন দিয়েছি। তো দর্শক, 4/1/2024-এ গাভীন দিলে সেই হিসাবে আমার এই বকনা বাচ্চাটা আপনার আজকে 18 তারিখ জুন মাসের 2024, মানে 5.5 মাসের মতো আমার এই বকনা বাচ্চাটা গাভীন এখন। তো আমি কি মেডিসিন একে প্রয়োগ করেছি সেটা আমি ভিডিও সহকারে আপনাদের 3টা পর্বে দেখিয়েছি, এবং আপনাদের আশীর্বাদে সুন্দর করে আমার প্রথমবারে আমার বকনা বাচ্চাটা গাভীন হয়ে গেছে। তারপরও আজ আমি আপনাদের আরেকটু দেখাই যে কি ওষুধ ব্যবহার করেছি। দর্শক, এই ওষুধটা হলো ক্যালডিম্যাক্স। এটা হলো একটা ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা আপনার প্রতি 15 দিন পর পর বকনা বাচ্চা দৈহিক ওজনের উপরে নির্ভর করে 10 থেকে 15 সিসি করে প্রয়োগ করেছি। এটা হলো গেইন ফার্স্ট ভেট। এইটাও আমি 15 দিন পর পর 10 থেকে 15 সিসি করে প্রয়োগ করেছি। আপনারা দেখছেন আমার হাতে একটা ক্যাটাফস 100 ml এর জার আছে। এই ক্যাটাফস কী জন্য আমি ব্যবহার করি তা আপনাদের অনেকবার বলেছি। তো এই ক্যাটাফসও 10 সিসি করে 15 দিন পর পর ব্যবহার করি, কিন্তু গরম থাকলে আপনারা কখনোই এগুলো ব্যবহার করবেন না।
দর্শক, আমার হাতে আপনারা দেখছেন রেনাসল এডি 30 ml এর একটা শিশি। এটা আমি প্রতি 15 দিন পর পর 10 সিসি করে ব্যবহার করেছি। ভিটাফস 30 ml এর একটা শিশি। এইটা দুধের গাভীকে প্রয়োগ করে দুধের বাড়ানোর জন্য। আর যদি আপনার বকনা বাচ্চার কোনো প্রকার শারীরিক দুর্বলতা থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মতো ব্যবহার করে, এবং আমি এটা 10 ml করে ব্যবহার করতাম। দর্শক, আমি কি কি ওষুধ ব্যবহার করেছি সেগুলো আপনাদের সবাইকে দেখালাম, এবং অবশ্যই এগুলো ডাক্তারের পরামর্শ মতো ব্যবহার করবেন। কারণ অনেক সময় এই বকনার লাইভ ওয়েটটা আমরা কিন্তু বুঝতে পারি না। সেক্ষেত্রে যদি আপনাদের ওষুধ বেশি ব্যবহার হয়ে যায় তাহলে কিন্তু আপনার চোখের সামনেই বকনা বাচ্চা বা গাভীটা কিন্তু মারা যাবে। যার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই আপনার খামারের গাভী বা গরুর দেহে ইঞ্জেকশন দিবেন না। আমার এই বকনা বাচ্চা থেকে যেহেতু আমি জানুয়ারির 4 তারিখে গাভিন করিয়েছি, তো এই বছরের ডিসেম্বরের 4 তারিখে বাচ্চা দিবে, যদি এর শরীর সুস্থ থাকে এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। দর্শক দেখেন, আমার এই গাভীটা এই বছরের 11ই মার্চে আরেকটা বকনা বাচ্চা প্রসব করেছে। এই বকনা বাচ্চাটা হলো ব্র্যাকের হল্যান্ডের বীজ। আমার খামারে এটা হলো ছোট বকনা, যা এই বছর বিয়েছে। এটা 5.5 মাস গাভিন, আর এর মা এখনো গাভিন হয়নি, হবে। তো আমার খামারের গাভী যথেষ্ট সুন্দর আছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে। দর্শক, যেহেতু আমার এই বকনাটা এখন 5.5 মাসের গাভিন, একে কিন্তু খাবার অনেক বাড়িয়ে দিয়েছি। কারণ এখন যদি আপনি শরীরটা সঠিকভাবে গ্রোথ না করাতে পারেন তাহলে কিন্তু আপনার বিয়ে দাঁড়ালে ক্যালসিয়াম শর্ট করবে, দুধ কম দেবে, অনেক সমস্যা হবে। যার জন্য খাবার এখন থেকে বাড়িয়ে দিন। আর আমিও আমার বকনা বাচ্চাটার খাবার বাড়িয়ে দিয়েছি। নতুন খামারিদের জন্য একটা কথাই আমি বলবো, যে আপনারা অধিক দামের গরু বেশি কিনবেন না। প্রয়োজনে 2-1টা কিনবেন। 16 থেকে 20 কেজি দুধ হবে। সেই গাভীর কে ভালো বীজ দ্বারা গাভিন করায়ে সেখান থেকে বকনা হলে সেই বকনাগুলো সঠিক যত্নের মাধ্যমে 10 থেকে 11 মাসের ভিতর যদি আপনারা গাভিন করায় নিতে পারেন তাহলে আপনাদের খামার দাঁড়িয়ে যাবে এবং আপনারা লাভবান হবেন। তো 10 থেকে 11 মাসে নিজের খামারের বকনা বাচ্চা গাভিন করাতে এমন বেশি সমস্যা হয় না। শুধু একটু সময় মাফিক ওষুধ এবং সঠিক ডাক্তারের পরামর্শ প্রয়োজন। তো আপনারা যারা নতুন খামার করবেন, আপনাদের নিকটতম যে পশু হাসপাতাল আছে সেখান থেকে সুন্দর যে ডাক্তার ট্রিটমেন্ট করে তার সঙ্গে সবসময় যোগাযোগ রাখবেন। তাহলে আপনারাও আমার মতো 10 থেকে 11 মাসের ভিতর আপনাদের খামারের বকনা বাচ্চা গাভিন করাতে পারবেন। দর্শক, আজকে এই পর্যন্ত। সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসব। আপনারা এখনও যারা আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমার সঙ্গে থাকুন। তাহলে সামনে আরও নতুন নতুন ভিডিও পাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।